হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আজকে বের হয়ে গেলাম আবারও। বাইকের কিছু কাজ ছিল, ঢাকাতে সার্ভিস সেন্টারে যাবো, তেজগাঁতে হিরোর যেই ফ্ল্যাগশিপ সার্ভিস সেন্টার মূলত 5টা পর্যন্ত খোলা থাকে। এখন 3টা বাজে নাই, 2:52। সো 1 ঘন্টার মতো লাগতে পারে, 1 ঘন্টা থেকে 1.25 ঘন্টার মতো। মূলত আজকের উদ্দেশ্য হচ্ছে সার্ভিস সেন্টারে নিয়ে বাইকের ছোট্ট একটি সমস্যা আছে, ক্লাস প্লেট জনিত সমস্যা। এখন আছে ধামরাই থেকে ঢাকার ইচার হাইওয়েতে উঠতেছি। এখান থেকে ঢাকা তেজগাঁও যে শোরুম, সেখানের দূরত্ব প্রায় 36-37 কিলোমিটার হবে। তো যেহেতু এখন দুপুর এবং দেখতে পাচ্ছেন গাড়ি ঘোড়া একটু কম নর্মালের চাইতে, সো দেখা যাক যাইতে পারি কি না। 4টার মধ্যে যাইতে পারলে ভালো, কারণ সিরিয়াল দেওয়া লাগে। আবার এখন আছি নবীনগর, সাবা নবীনগর। আর এখান থেকে নর্মালি গাবতলী পর্যন্ত যাওয়া সময়টা কমই লাগে, 25 থেকে 30 মিনিট, বা খুব বেশি হলে 35 মিনিট। তারপর থেকে হচ্ছে সমস্যাটা শুরু হয়। ভাবছিলাম দুপুরের সময় গাড়ি একটু কম থাকতে পারে, মনে হয় না। আমি চলে আসলাম সাভারে, বাজে 3:08। বাম পাশে কত জায়গা করে দিছে এক্সপ্রেসওয়ের বাইরে, বাস নামিয়ে যাত্রী ওঠানো নামানো করতে পারে। সেটা না করে একদম মাঝখানেই, যেখানে গাড়ি সবসময় রানিং করার থাকা কথা, সেখানে থামিয়ে যাত্রী ওঠানামা করানো। অ্যাজ এ রেজাল্ট এরকম ডিভাইডার দেওয়ার পরেও হচ্ছে প্রত্যেকটি স্টেশনে জ্যাম লেগে থাকে। দেখছেন তো মানুষ কোথায় দাঁড়ায় আছে বাসের জন্য, মানুষেরও সমস্যা, বাস স্টাফদেরও সমস্যা। আমরা এখন হেমায়তপুরে, সেম অবস্থা, সামনে কিন্তু কোনো জ্যামই নাই। দেখুন এই যে গাড়ি থামায়, বাস থামায়, যাত্রী নামাইতেছে বা উঠাইতেছে, আর শুধু আমরা পিছনে দাঁড়ায় আছি জ্যামের মধ্যে। এই যে হচ্ছে অবস্থা। বাম পাশ দিয়ে হচ্ছে মেট্রো স্টেশনের কাজ চলতেছে। ওই বামে একটা দোকান ছিল সুন্দর, গাছের নিচে ঢোকা যাবে। হ্যাঁ, জায়গা দিকে আসছে, একটু চা খেয়ে নি। 3:16 বাজে। মেট্রো স্টেশনের কাজ চলতেছে এখানে হচ্ছে পাতাল রেল হবে, এর জন্য মাটির উপরিভাগের যে প্রথম ধাপের যে কাজ, সেগুলো আগে শেষ হচ্ছে। চলে আসলাম গাবতলীতে। আমিনবাজার যে ব্রিজটা হয়েছে নতুন, সেটার উপর উঠতেছি এখন। সময় এখন 3:35। মাঝখানে একটু চা খাওয়ার বিরতি সহ হচ্ছে 35 মিনিটের মতো লাগলো। এখন এই গাবতলী থেকে তেজগাঁও সার্ভিস সেন্টার পর্যন্ত যেতে কতক্ষণ লাগে, এটা হচ্ছে দেখার বিষয়। এখান থেকে 9 কিলোর মতো রাস্তা। চলে আসলাম শ্যামলী শিশু মেলা পার হচ্ছে এখন। আমরা বাম দিয়ে চন্দ্রিমা উদ্যানের মাঝখান দিয়ে চলে যাব বিজয় সরণি।
একটা রাস্তা। রাস্তা সর্বোচ্চ গতিসীমা 40 কিলোমিটার/আওয়ার। তিনটা 50 বাজে। টার্গেট ছিল 4টার মধ্যে পৌঁছাবো, এখনো 10 মিনিট বাকি আছে। বেজে সামনেতে যদি খুব একটা বড় জ্যাম না থাকে তাহলে আশা করছি যাওয়া যাবে 4টার মধ্যে। দেখা যাক। চলে আসছে বিজয় সরণি। জ্যাম দেখতে পাচ্ছি বিশাল। আর হয়তো শুনছেন অলরেডি বাংলা মোটর থেকে জাহাঙ্গীর গেট পর্যন্ত হচ্ছে এআই ক্যামেরা রয়েছে, অটোমেটিক ট্রাফিক সিগন্যাল ভায়োলেশন ক্যাপচার করার জন্য। আর সে অনুযায়ী হচ্ছে অটো মামলা দেওয়ার জন্য। ইউটিউবে কয়েকটা ভিডিওতে দেখলাম মানুষজন ট্রাফিক রুলস ঠিক মতো মানতেছে এখন। যদি ঘটনা সত্য হয় তাহলে জ্যাম বেশিক্ষণ থাকার কথা না। এর আগে যেটা হয়তো সবুজ বাতি জ্বলার পর একটু ওয়েট করা লাগতো। পার হয়ে গেলাম বিজয় সরণি। অলমোস্ট 7-8 মিনিটের মতো হচ্ছে বিজয় সরণির সিগন্যালেই লস হলো। বাকি আছে 2 মিনিট। দর্শক, এই মুহূর্তে 4টা বেজে গেল। ও রে, আবার ঘুরে আসতে হবে। এখানে আছে, বেশি দূরে না। দেখতে পাচ্ছেন 4টা বেজে গেছে। বাসা থেকে বের হয়েছিলাম 3টার দিকে। সো অলমোস্ট 1 ঘন্টা আমরা অলরেডি পৌঁছে গেছি। বামে হচ্ছে সার্ভিস সেন্টারটা। চলে আসলাম আমরা সার্ভিস সেন্টারে। দেখা যাক সমস্যার সমাধান করতে পারি কিনা।